নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ মঙ্গলবার আর এখন বাজে গিয়ে সকাল 9:30। আজ আমাদের বাড়িতে চেপিংয়ের কাজের জন্য 2জন লোক এসেছেন। ওনাদেরকেই খেতে দেব বলে এগুলো সাজাচ্ছি। বৃষ্টির জন্যই বাড়ির কাজগুলো এতদিন বন্ধ ছিল। এখনও বাড়ির উপরে অনেকটা কাজ বাকি রয়েছে, ওইগুলো সব হচ্ছে আস্তে আস্তে। যাই হোক, এখন ওনাদের দুজনকে খেতে দেব বলে 2টো প্লেটে কলা, মিষ্টি আর শসা সাজিয়ে নিয়েছি। আর সকালে মা ঘুগনি করেছিলেন, ওটাকেও দিয়ে দিলাম। এবার যাচ্ছি ওনাদেরকে ডেকে দেব। না না কিছু না। এই কাকু নিচে করছেন আর একজন কাকু উপরে করছেন। এই পলিথিনটা টেনে বার করে নিলেই এবার ওনারা খেতে চলে আসবেন। এখন বাজে সকাল 10:30। আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই এখন বসে পড়েছি দুপুরের জন্য রান্না করতে। আজকে দুপুরে একটু চচ্চড়ি বানাবো, তাই সবজিগুলোকে সব কেটে নিয়েছি। আর পটল ভাজবো বলে ওটাও কেটে নিয়েছি। এখানে আছে ইলিশ আর বাউল মাছ, এগুলোকে একটু মাছের ঝাল করবো ভেবেছি। আর ডিমের ঝোলের জন্য আলু আর ডিমগুলোকে একদম সেদ্ধ করে নিয়েছি। প্রথমেই আমি পটলগুলোকে ভেজে নিয়েছি, এবার ডিমের ঝোলের জন্য আলুগুলোকেও ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি চচ্চড়িটাকে করে নেব। তার জন্য কড়াইতে তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা, কিছুটা 5 ফোড়ন আর একটু পেঁয়াজ কাটা দিলাম। তারপর যে ইলিশের মাথা ছিল ওইগুলো একটা দিয়ে দিলাম। এগুলো একটু কষিয়ে নিয়ে তারপর সবজিগুলোকে ঢেলে দেব। চচ্চড়িটা হয়ে গেছে, এবার ঝোলের জন্য ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার ওই ঝোলের জন্য মশলাগুলোকে একটু কষে নিচ্ছি। ঝোলের জন্য মশলা হিসেবে দিয়েছি আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট, সাথে একটু টমেটোও দিয়েছি। এবার দিলাম হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে আমি প্রত্যেকবারের মতোই জলে গুলিয়ে নিয়েছি। এবার মশলাগুলো থেকে তেল ছেড়ে আসলেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ডিমগুলোকে। এগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে জল ঢেলে দেব। ব্যাস, জলটা ঢেলে দিয়েছি। এবার ফুটটা ভালোভাবে উঠে যাক, দিলে নামিয়ে নেব। মাছগুলোতে নুন হলুদ আমি মাখিয়ে নিয়েছি, এবার এগুলোকে কড়াইতে একে একে দিয়ে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে যেতে ওই তেলে আরও কিছুটা তেল দিয়ে মশলাগুলোকে দিয়ে দিয়েছি। এখানে মশলা হিসেবে আমি দিয়েছি সরিষা, পেঁয়াজ, একটু রসুন আর 2টো মতো কাঁচা লঙ্কা, ওটাকে আমি পেস্ট করে নিয়েছি। তারপর দিয়েছি একটু টমেটো। এবার মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এটাকে আমি বাটিতে করে জলে গুলিয়ে নিয়েছিলাম। এবার মশলাগুলো থেকে তেল ছেড়ে আসলে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে দেওয়ার পর কিছুটা জলও দিয়ে দিয়েছি। এবার এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। ব্যাস,
ব্যাস, এবার রান্নাগুলো সব হয়ে গেছে, এবার আমরা খেতে বসবো। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।